সুখবর, অবশেষে গেজেট প্রকাশ ১ মার্চ থেকে কার্যকর নবম পে স্কেল। আজ গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ঘোষণা দিলেন তারেক রহমান। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। অবশেষে বহুল প্রতীক্ষিত সেই ঘোষণা এলো। গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিলেন, গেজেট প্রকাশ হয়েছে। আগামী ১ মার্চ থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। দীর্ঘদিনের জল্পনা-কল্পনা, দাবি দেওয়া, আলোচনা সমালোচনার পর সরকারি চাকরিজীবী ও পেনশনারদের জন্য এটি এক বড় সিদ্ধান্ত হিসেবে সামনে এলো। এই নবম পে স্কেল কার্যকরের মাধ্যমে দেশের লক্ষাধিক সরকারি কর্মচারী, কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত পেনশনাররা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। বৈঠকে উপস্থিত শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা জানান, বর্তমান বাজার পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় নিয়েই এই কাঠামো চূড়ান্ত করা হয়েছে। নতুন পে স্কেলে মূল বেতনের কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধি, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পরিবর্তে নতুন ইনক্রিমেন্ট ব্যবস্থা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধার ক্ষেত্রেও সমন্বয় আনা হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক শেষে বলেন, রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি হচ্ছে সরকারি কর্মচারীরা। তাদের ন্যায্য সম্মান, আর্থিক নিরাপত্তা এবং কাজের প্রেরণা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। নবম পে স্কেল সেই দায়িত্ব পালনেরই একটি অংশ। নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেড থেকে শুরু করে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে সুষম পদ্ধতিতে। দীর্ঘদিন ধরে কর্মচারীদের একটি বড় দাবি ছিল বেতন বৈষম্য কমানো। এবার সেই বৈষম্য কমানোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পেনশনারদের জন্যও রয়েছে উল্লেখযোগ্য সুখবর। নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে অবসরপ্রাপ্তদের পেনশন পুনর্নির্ধারণ করা হবে সংশোধিত বেতনের ভিত্তিতে। ফলে যারা আগে অবসর নিয়েছেন তারাও বাড়তি সুবিধা পাবেন। পরিবার পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন। বৈঠকে অর্থ মন্ত্রণালয় বিস্তারিত আর্থিক প্রভাব বিশ্লেষণ উপস্থাপন করে। সেখানে দেখানো হয়, এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়লেও তা অর্থনীতির গতিশীলতা বাড়াতে সহায়ক হবে। কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবাহকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। নতুন পে স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের হারও পুনর্বিবেচনা করা হয়েছে। আগের তুলনায় ইনক্রিমেন্টের কাঠামো আরও স্বচ্ছ ও প্রগতিশীল করা হয়েছে। পদোন্নতির ক্ষেত্রেও নতুন নির্দেশনা যুক্ত হয়েছে, যাতে যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে দ্রুত অগ্রগতির সুযোগ তৈরি হয়। সরকারি শিক্ষক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক অধিকর্তা, পুলিশ, প্রকৌশলী সব শ্রেণীর কর্মচারী এই কাঠামোর আওতায় আসবেন। বিশেষ করে মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের জন্য কিছু অতিরিক্ত ভাতা পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে আরও জানানো হয়, ১ মার্চ থেকে কার্যকর হলেও ফেব্রুয়ারি মাসের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সফটওয়্যার আপডেট, হিসাবরক্ষণ বিভাগের নির্দেশনা, ট্রেজারি অফিসের সমন্বয় সবকিছুই দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মার্চ মাসের বেতন নতুন স্কেল অনুযায়ী প্রদান করা যায়। এই ঘোষণার পর বিভিন্ন কর্মচারী সংগঠন সন্তোষ প্রকাশ করেছে। তারা বলছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। তবে তারা বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো জটিলতা না হয় সে বিষয়ে নজর রাখার আহ্বান জানিয়েছে। অর্থনীতিবিদদের একটি অংশ বলছেন, বেতন বৃদ্ধি স্বল্প মেয়াদে রাজস্বের উপর চাপ সৃষ্টি করলেও দীর্ঘমেয়াদে এটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ সরকারি কর্মচারীরা দেশের বড় একটি ভোক্তা শ্রেণী। তাদের আয় বৃদ্ধি মানে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি। নতুন পে স্কেলে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে শহরভিত্তিক পার্থক্য বজায় রাখা হয়েছে। মহানগর, জেলা শহর ও উপজেলা পর্যায়ে আলাদা হার নির্ধারণ করা হয়েছে। চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতার ক্ষেত্রেও কিছু সমন্বয় এসেছে। এছাড়া অবসর সুবিধা, গ্র্যাচুইটি এবং ভবিষ্যৎ তহবিলের হিসাবও নতুন মূল বেতনের ভিত্তিতে পুনর্নির্ধারিত হবে। ফলে যারা সামনে অবসরে যাবেন তারাও বেশি সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিষয়টিও আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শুধু বেতন বৃদ্ধি নয়, দক্ষতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। নবম পে স্কেল সেই সামগ্রিক সংস্কারের একটি অংশ। নতুন কাঠামোতে কিছু বিশেষ ক্যাডারের জন্য টেকনিক্যাল ভাতা পুনর্বিন্যাস করা হয়েছে। স্বাস্থ্য ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এটি একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই এই স্কেল নির্ধারণ করা হয়েছে, যাতে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে থাকে এবং উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত না হয়।
1 মার্চ থেকে কার্যকর হওয়ার অর্থ হচ্ছে মার্চ মাসের বেতনই নতুন স্কেলে প্রদান করা হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের বিলম্ব বা জটিলতা হলে তাৎক্ষণিক সমাধানের জন্য মনিটরিং সেল গঠন করা হচ্ছে। কর্মচারীদের মধ্যে ইতোমধ্যে নতুন স্কেল নিয়ে হিসাব নিকাশ শুরু হয়েছে। কে কত বাড়তি পাবেন, পেনশন কত বাড়বে, এসব নিয়ে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি অ্যাডমিনিস্ট্রেটিভ কাঠামোর একটি গুরুত্বপূর্ণ সংস্কার। এর মাধ্যমে কর্মপরিবেশ, প্রণোদনা এবং দায়বদ্ধতা সবকিছুর উপর প্রভাব পড়বে। সরকার আশা করছে নতুন স্কেল কার্যকর হলে কর্মচারীদের মধ্যে কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়বে। সেবাগ্রহীতারা পাবেন আরও উন্নত সেবা। সব মিললে গেজেট প্রকাশ এবং 1 মার্চ থেকে কার্যকর হওয়ার ঘোষণার মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হল। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল এখন বাস্তবতার পথে। সামনে রয়েছে বাস্তবায়নের চ্যালেঞ্জ, তবে প্রত্যাশা এই নতুন কাঠামো কর্মচারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্চ মাসের বেতন থেকে সংশোধিত স্কেলের পূর্ণ সুবিধা যুক্ত হবে বলে নিশ্চিত করা হয়েছে। পেনশনারদের ক্ষেত্রেও সমন্বয় দ্রুত সম্পন্ন করতে আলাদা নির্দেশ জারি করা হয়েছে। কর্মচারীদের যে কোনো জটিলতা সমাধানে হেল্প ডেস্ক ও মনিটরিং টিম সক্রিয় থাকবে। নতুন পে স্কেলকে কেন্দ্র করে প্রশাসনে একটি ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করা হচ্ছে।